আমরা আমরা আইনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা কালো টাকার রাজনীতিতে বিশ্বাস করি। এবং আমরা বলেছিলাম যে আমরা গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা অত্যাচার, নির্যাতন, দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি। আজকে আমি নতুন করে আপনাদের এই কথাগুলো স্মরণ করিয়ে দিতে চাই। আপনারা নির্বাচনের কথা বলেছেন, নির্বাচনে সুষ্ঠু নিরপেক্ষ ভোটে যে নির্বাচিত হয় আমরা তাকে মেনে নেব, কারণ আমরা জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা করি। এখানে কে রাজা কে প্রজা সেটা চিন্তা করলে হবে না, এখানে সবাই রাজা সবাই প্রজা। আমরা সেই নীতিতে বিশ্বাস করি, আমরা জনগণের শাসনে বিশ্বাস করি। জনগণের শাসনের নাম হচ্ছে গণতন্ত্র। এভাবে বাংলাদেশ থেকে ছাত্র জনতার আন্দোলনের মুখে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে মহান আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলে আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত 17 বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই যে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উন্মুক্ত করে দেবে। 2, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। হিংসা দেশ পরিত্যাগ করে ইসলামের যে শিক্ষা, রমজানের যে সবচেয়ে বড় শিক্ষা ধৈর্য এবং আত্মত্যাগ, এই ধৈর্য এবং আত্মত্যাগ এ থেকে যেন আমরা দূরে সরে না যাই, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কথা। এবং সর্বশেষ তৃতীয় যে কথাটি সেটি হচ্ছে দেশপ্রেম। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, জনগণের জন্য, দেশের মানুষের ভালোবাসায় আমরা রাজনীতি করি। রাজনীতি কোনো পেশা নয়, রাজনীতি কোনো ব্যবসা নয়, এই কথা আমাদের মনে রাখতে হবে। কেউ যদি রাজনীতিকে পুঁজি করে মনে করে যে তারা ধন দৌলত সম্পদ আহরণ করবে, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, তাহলে কিন্তু তাদের পরিণতি আওয়ামী লীগের মতো। আমি আপনাদের সকলকে আমি বিনীত আহ্বান জানাবো যে আসুন আমরা ইসলাম থেকে শিক্ষা নিই। আপনারা দেখেছেন ইসলামের যে 4 খলিফা ছিলেন তারা কিভাবে দেশ শাসন করেছেন। হযরত উমরের ইতিহাস কয়েকদিন আগে টেলিভিশনে আমরা দেখেছি আবার নতুন করে। তিনি কি করেছেন? তিনি নিজের বাড়িতে নিজের খাবার, নিজের পরিবারকে অভুক্ত রেখে তিনি রাজপথে গিয়ে যখন যে বাড়িতে দেখেছেন যে বাড়িতে খাবার নেই, সে বাড়িতে তিনি তার সেই খাবার বিলি করে দিয়েছেন।